তাল নিয়ে এটা আমার 3 নম্বর রেসিপি। এর আগে তালের বড়া এবং তালের পায়েসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এবং আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি তালের রুটি এবং তালের পাটিসাপটার রেসিপি। আর রান্নাবান্না শুরু করার আগে বলে নিই, আমি দিব্যেন্দু আর তোমরা দেখছো বেঙ্গলি ইটস অ্যান্ড ট্রিটস চ্যানেল। চলো তাহলে শুরু করা যাক তালের পাটিসাপটার রেসিপি। পাটিসাপটার জন্য আমাদের প্রথমে যেটা বানিয়ে নিতে হবে সেটা হচ্ছে পুর। কড়ার মধ্যে অল্প করে একটু ঘি দিয়ে তার মধ্যে আগে থেকে তালটা যে আমি ছেঁচে রেখেছিলাম সেটাকে অ্যাড করে জলটা কিছুটা শুকিয়ে নেব। এরপর এর মধ্যে 1 কাপ চিনি ও একটা এলাচ অ্যাড করে দেবো। চিনির পরিমাণটা এখানে নিজের মতো বুঝিয়ে দেবেন। এক্ষেত্রে আমি খুব বেশি মিষ্টি পছন্দ করি না, সেই জন্য 1 কাপের একটু কমই চিনি নিয়েছিলাম। সঙ্গে দিয়ে দেবো 1 চিমটে মতো নুন। আমাদের এখানে নারকোল পুরো একটু বেশি লাগবে, সেই জন্য মোটামুটি একটা মাঝারি সাইজের নারকোল গোটাটাই কুড়িয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। পাটিসাপটার পুর একটু ঘন না হলে ভালো লাগে না, আর তালের রুটি দিয়েও যখন এটা আমরা খাবো তখন এই রকম ডেন্সিটির হলে তবেই ব্যাপারটা খেতে ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে পুরটা আর একটু টেনে যাবে। এবার আমাদের ব্যাটারটা তৈরি করে নেওয়ার পালা। ব্যাটারের জন্য আমরা 1/2 কাপ সুজি এবং 1 কাপ মতো ভিজানো বিউলির ডাল বেটে নেব। বাটার জন্য অল্প করে জল দেবেন। যেহেতু পরে আমরা ব্যাটারটার মধ্যে তালের কাঠ ব্যবহার করব, সেই জন্য বেশি জল দিলে এক্ষেত্রে চালের গুঁড়ো বেশি পরিমাণে লাগবে। আমরা এখানে 1/2 কাপের থেকে একটু বেশি চালের গুঁড়ো ব্যবহার করব। এরপর এর মধ্যে 5 থেকে 6 হাতার কাছাকাছি তালের কাঠ আমরা ব্যবহার করব। আপনারা আপনাদের ব্যাটারের ডেন্সিটি অনুযায়ী এর পরিমাণ কম বা বেশি করতে পারেন। এরপর পুরো মিশ্রণটাকে ভালো করে হাত দিয়ে হোক বা একটা হুইস্কের সাহায্যে হোক ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো রকম কোনো লাম্প না থাকে এর মধ্যে। এক্ষেত্রে ব্যাটার যত ভালো ফেটানো হবে তত সুন্দর সরু চাকলি এবং পাটিসাপটা পিঠে তৈরি হবে। এরপর ব্যাটারটাকে মোটামুটি 15 মিনিটের জন্য রেস্টিংয়ে দেবো। সিলিকনের ব্রাশ নেই, তাই অল্প পরিমাণে তেল চাটুতে মাখানোর জন্য এই প্রক্রিয়া অবলম্বন করেছিলাম। আগেই বলে রাখি, এই প্রক্রিয়া উদ্ভাবক আমি নই। রাস্তায় এক ঠাকুমা পাটিসাপটা বানানোর জন্য এইভাবে করছিল, সেখান থেকেই টেকনিকটা কপি করে নিয়েছি। এরপর একটা ননস্টিকের প্যান বসিয়ে তার মধ্যে এরকমভাবে তেলটা ছড়িয়ে দিতে হবে। প্যানটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে 1 হাতা থেকে 1.5 হাতার কাছাকাছি আমরা ব্যাটার এর মধ্যে ইউজ করব, এবং সেটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আপনি হাতার ব্যবহারও করতে পারেন। আমি এখানে তেজপাতার ব্যবহার করেছি। পুরোটাই জুগাড় টেকনোলজি। তারপর এপিট ওপিট করে 2 পিঠ সেঁকে নিয়ে তৈরি হয়ে যাবে আপনাদের প্রিয় সরু চাকলি পিঠে। সরু চাকলির ব্যাটারটাতে যেহেতু আমরা বিউলির ডালের ইউজ করেছি, সেই জন্য এটিকে হালকা আঁচে ভালো করে সেঁকে নিতে হবে। না হলে বিউলির ডালটা যদি কাঁচা থাকে তাহলে টেস্ট সেটার কোনো সময় ভালো আসবে না। সেই জন্য এই ব্যাপারে একটু খেয়াল আপনাদের অবশ্যই রাখতে হবে। এইভাবে আমাদের দ্বিতীয় সরু চাকলি পিঠেটাও তৈরি হয়ে গেছে। এরপর এটিকে তুলে সাইড করে রেখে আমরা তালের পায়েসের সাথে সার্ভ করতে পারি। আপনি চাইলে এটা যে কোনো রকম অন্য ধরনের ক্ষীরের সাথেও সার্ভ করতে পারেন। এবার চলুন তাহলে আমাদের পাটিসাপটা পিঠেটা বানিয়ে নেওয়ার পালা। সেম ব্যাটার দিয়ে আমরা বেসিক্যালি এখানে পাটিসাপটাটা বানাবো। এবার এইভাবে ছড়িয়ে দেওয়ার সময় আপনাদের একটুখানি লম্বা করে আপনাদের রুটিটা ছড়িয়ে দিতে হবে। আগে থেকে যে ঘন করে তালের ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে পুর হিসাবে ব্যবহার করতে হবে, এবং এইভাবে পার্ট করে পুরো জিনিসটাকে ভালো করে সেঁকে নিতে হবে। এবার একটা একটা করে এরকমভাবে প্রত্যেকটা পিঠে ভেজে নিলেই আপনাদের কাজ চলবে। যতক্ষণ আমি পিঠেগুলো ভাজছি আপনারা বরঞ্চ গিয়ে সাবস্ক্রিপশন বাটনে গিয়ে ক্লিক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে প্রেস করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর আপনারা যদি সোশ্যাল মিডিয়া থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই নিচে একটা কমেন্ট করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলেও কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন এই ভিডিওটাকে। উইকেন্ড বা যে কোনো ছুটির দিনে যখন একটু টাইম পাবেন অবশ্যই এই পিঠেটাকে ট্রাই করে দেখবেন। খুব সুন্দর খেতে হয়। আর তার ফটো তুলে আমাকে অবশ্যই ট্যাগ করবেন, আমার খুব ভালো লাগবে।